প্রতিদিনের মতোই ব্যস্ত সময় পার করছেন শ্রীপুরের কৃষকরা। তবে ভাবনায় রয়েছে পৌর নির্বাচন। কাজকর্ম তারা ভালোভাবে করবে, পৌরসভা উন্নয়ন হইব, এই জন্য ভোট দেবো, একজনটা বানাবো। নির্বাচন হওয়ায় ফাঁস করে তারা মোটামুটি হেল্প করে। রান্নার ফাঁকে নির্বাচন নিয়ে মতামত জানান গৃহিণীরাও। ভোটার আগে তো যাইয়ে বাড়ি বাড়ি আইয়ে ভোট চায়, পরে তো আবার গিয়ে কারে থাকলে জিগেলে বাইত নাই। ঘর থেকে মাঠ, মাঠ থেকে চায়ের দোকান, সবখানেই হিসাব নিকাশ প্রার্থী নির্বাচন নিয়ে। নির্বাচনের জন্য প্রতিশ্রুতি দেয়, তখন কম বলেন নাকি পরে এটা বাস্তবতা তো পাওয়া যায় না। সব দিক মিলিয়ে আসলে ভালো প্রার্থীকেই আমরা চাইবো। ভোটারদের মন জয়ে ছুটছেন প্রার্থীরাও। আমি যদি ভালো করে থাকি, আমার বিশ্বাস আমার এই দেশের জনগণ আল্লাহর অশেষ রহমতে আমাকে 30শে ডিসেম্বর অবশ্যই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে, এই বিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। নারীর ক্ষমতায়নের জন্য কাজ করব, নারীর উন্নয়নের জন্য, নারীরা যাতে অবহেলিত সমাজে নির্যাতিত না থাকে সেজন্য আমি অগ্র ভূমিকা পালন করব। লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি বিএনপি প্রার্থীর। পোস্টার ফেস্টেন এগুলা ছিঁড়ে ফেলছে কিছু কিছু জায়গায়। সাধারণ জনগণ যদি ভোট দিতে পারে তাহলে আমি আমার মার্কা ধানের শীষ এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। ভোটারদের উপরই আস্থাবান আওয়ামী লীগ প্রার্থী। যে অভিযোগটা দিয়েছে এটা সত্য নয়। বিপুল ভোটের মাধ্যমে এই বিজয়ের মাসে শ্রীপুরবাসী 8টা বিজয় অর্জন করবে তারা ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। সামান্যতম আচরণবিধি ভঙ্গ করলেও তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। নির্বাচনী যে পরিবেশ সেটা খুবই সন্তোষজনক আছে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। উন্নত নাগরিক সুবিধা পেতে পৌর নির্বাচনের দিকে তাকিয়ে এলাকাবাসী। তবে সংশয় রয়েছে তাদের মনে, নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের ঠিকমতো পাশে পাবেন তো, নাকি কথার ফুলঝুরিতেই সীমাবদ্ধ থাকবে তাদের প্রতিশ্রুতি। আলী আহমেদ, 21 টেলিভিশন, শ্রীপুর, গাজীপুর।